হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ভয়াবহ আগুন লাগার ৩ ঘন্টা পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। এখনো ঘটনাস্থলে কালো ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৩টি স্টেশনের মোট ৩৬টি ইউনিট। সেই সঙ্গে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী সহ সম্মিলিত প্রচেষ্টায় চালানো হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে নেয়ার জন্য। দুপুর ২টা ১৫ এই আগুনের ঘটনা ঘটে এবং তার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে। এখনো সেই চেষ্টা চলমান রয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ফ্লাইট সেটি কিন্তু বন্ধ রাখা হয়েছে। সেই কারণে অন্তত ৮টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছেন। সেই তথ্য আমরা বাংলাদেশ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হয়েছি এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট বন্ধ রয়েছে। ঘটনাস্থলে অর্থাৎ বিমানবন্দরের ভেতরের যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের কাছ থেকে যতটুকু আমরা শুনেছি, প্রথমে একটি কুরিয়ার কার্গোতে এই আগুনের ঘটনা ঘটে, তারপর সেটি পুরো এই কার্গো ইউনিটে ছড়িয়ে পড়ে। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই বিমানবন্দরের ৮ নম্বর গেট অর্থাৎ কার্গো গেট যেটি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই মুহূর্তের যে চিত্র সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায়, সঙ্গে বিমান বাহিনী এবং নৌবাহিনীর সম্মিলিত চেষ্টায় কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে এবং সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এবং নিরলসভাবে সেই চেষ্টা চলছে। কিছুক্ষণ পরপরই কিন্তু কালো ধোঁয়ার যে কুণ্ডলী সেটি কিন্তু বাড়ছে। সেটি নিয়ন্ত্রণের চেষ্টায় সম্মিলিতভাবে কাজ করছে র্যাব, বিজিবি, নৌবাহিনী এবং সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। নিরলসভাবে তারা সেটি চালিয়ে যাচ্ছে।